নমস্কার বন্ধুরা, নীলুর রান্নাঘরে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে বাটা মাছের কাবাব। তার জন্য আমি দুটো বাটা মাছ বড় সাইজে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে কেটে দেবো, যাতে লবণ এইসব মশলাটা ঢোকে। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। দু পিঠকে এইভাবেই কেটে নেবো, দুটো মাছকেই। একদম পুকুরের বাটা মাছ এটা। এটা ফিশারি চাষ করা না, বাড়ির পুকুরের। সেই কারণে একবার করে ট্রাই করে দেখলাম। এর মধ্যে লবণ মিশিয়ে নিলাম, হলুদ, পেঁয়াজ বাটা, গোলমরিচ আর জিরে বেটে নিয়েছি অল্প করে, আর লাল লাল দেখে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর আদা রসুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো, যাতে মশলাটা মাছের গায়ে ঢুকে যায়। দেখো আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, দেখে নাও। ঠিক এভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে। দেখো মাখিয়ে নিয়েছি। এবার আমি 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে গ্যাসের মধ্যে পুড়ে নেব। এই পোড়ানোর জন্য দিয়ে দিয়েছি। দেখো ওই পিঠটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে বাটার লাগিয়ে দেবো। একটু একটু করে বাটার দেবো আর হালকা আছে পোড়াবো। এই মাছটা উনুনে করলে খুবই ভালো লাগতো, কিন্তু উনুন তো নেই, সেই কারণে গ্যাসেই করছি। কেমন হয় দেখা যাক। দেখো এক পিঠ হালকা হালকা হয়ে যাচ্ছে, আর এর মধ্যে আমি বাটার মিশিয়ে দিচ্ছি। পোড়ানোর সময় অবশ্যই বাটারটা ইউজ করবে। দেখো মাছটা হয়ে এসছে। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো আমার পোড়ানো হয়ে এসছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হালকা গোলমরিচ অ্যাড করে দেবো, আর লেবু অ্যাড করে দেবো, লেবুর রস। খেতে হেভি লাগে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে